পরিবারকে নিয়ে বিয়ের দাওয়াত খেতে চলে আসলাম। আজকে আপনাদের ভাইয়ের মেয়ের বিয়ে। তো আমাদের প্রতিবেশী আর কি। তো ওরা অন্য জায়গায় উঠে এসেছে। তো সেখানে আমাদের বাসা থেকে দূরে সেখানে আসলাম। তো এই তো দেখেন আজকে আমার মেয়ে আর আমি ম্যাচিং একটা ড্রেস পরেছি। কেমন হয়েছে নিশ্চয়ই বলবেন। এই যে এখানে বর আসবে, বর এসছে আর কি। তো সেই জন্য তাড়াহুড়া করে স্টেজটা সাজানো হচ্ছিল, মানে চাদর বিছাচ্ছিল যে এখানে বরকে বসাবে। তো এই যে আপনাদের ভাইয়া দেখেন। তো গ্রাম এলাকাতে ভিডিও বানানো একটা সমস্যা, অনেকের অনেক কথা শুনতে হয়। যে এই যে বরযাত্রী চলে এসেছে। তো এটা হচ্ছে মাটির রাস্তা, এখানে মাইক্রো আসবে না, সামনে মাইক্রো রাখা আছে, ওখান থেকে জামাইকে তুলে নিয়ে আসতে হবে। এই যে রুহি, রুহি তো খুব খুশি। ও যখন কোনো বিয়ের দাওয়াত পায় বা কোনো কোথাও ঘুরতে গেলে কোনো অনুষ্ঠান এরকম হলে ও অনেক বেশি খুশি হয়। তো এই তো দেখেন ফুল দিয়ে একবারে বরের গাড়ি সাজানো, বর চলে এসছে। এখন বরকে নামানো হবে। তো তার শাশুড়ি নামাবে। এই যে মিষ্টি নিয়ে চলে আসছে। বর কিন্তু হচ্ছে আর্মির চাকরি করে, একজন সেনাবাহিনীর। তো এই যে শাশুড়ি মিষ্টি খাওয়াই দিচ্ছে। তো সবার দেখে দেখে নিজেরটাও মনে পড়ে যায় যে কখন নিজের সময় আসবে। তো এই তো কনের বড় ভাই আংটি পরিয়ে দিচ্ছে জামাইকে। তো জানি না আংটির মাপ নিছে নাকি, আংটি ঢুকছে না। তো তারপরেই আঙ্গুলে পড়লো। তো এই যে দেখেন এগুলো আজকে খাবারের আয়োজন। এখানে রোস্ট, তারপরে ভাত, বিরিয়ানিও আছে। এই যে ডিম, মাছ, শসা, লেবু, আর ওইদিকে গরুর মাংস, ঘাটি সবকিছুই আছে। এই যে আর কয়দিন যাবত এত বৃষ্টি ছিল, তো ভাবছিলাম যে বিয়েতে না বৃষ্টি হয়, কিন্তু ইনশাল্লাহ বিয়ে যেদিন থেকে শুরু হয়েছে আল্লাহর রহমতে কোনো বৃষ্টি নেই। তো সেই জন্য আরো ভালো হয়েছে। বৃষ্টির মধ্যে লোকজন বেশি হলে খাওয়া দাওয়া আর আরো অনেক কিছু, এই যে রান্না বান্না, এগুলো অনেক সমস্যা হতো। তো তারপরে উপরে চাল দেওয়া হয়েছে। তো এই বড় বড় ডেকচিগুলাতে হচ্ছে ঘাটি আছে, মাংস আছে। তো এই যে জয়পুরহাট থেকে বাবুর্চি আনা হয়েছিল। তো তারাই রান্না করছে এবং তারাই খাওয়া দাওয়ার সবকিছুর দায়িত্ব তাদের হাতেই রয়েছে। তো এই যে ওরা দুদিন আগ থেকেই আসছে, যত আত্মীয় স্বজন সবাইকে খাওয়াচ্ছে, কিন্তু তার জন্য টাকাও দ্বিগুণ নিছে। কিন্তু তারা আর একটা বিষয় দেখেন, আমার বড় মেয়ে যদি কোনো অনুষ্ঠান বাড়ি এরকম হয় তো ওর পাত্তায় পাওয়া যায় না, ও কোথায় যে যাবে। আমি খেতে বসছি আর ওকে খুঁজে খুঁজেও নেই। তো আমি একাই খেতে বসলাম, যেহেতু আমার ছোট মেয়ে কান্না করবে। তো আপনাদের ভাইয়া বললো একলাই তুমি আগে খাও।